আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব পারস্যের অধিপতি কিসরার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র। কিতাবহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র ইলা কিসরার প্রতি মালিকুল ফুরসি, পারস্যের অধিপতি। ও বাআথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমিয়া, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমিকে ইলা কিসরার প্রতি আব্রাওয়াইজা বলতে পারভেজ, অর্থাৎ তখন এই কিসরার অধিপতি ছিলেন হচ্ছে পারভেজ, খসরু পারভেজ। তো এই কিসরার প্রতি আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমিকে রাসূল ইসলাম প্রেরণ করলেন, যিনি হচ্ছেন পারভেজ মালিকুল ফুরসি, পারস্যের অধিপতি খসরু পারভেজের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমিকে প্রেরণ করলেন সানাতা সিত্তিন, ৬ষ্ঠ হিজরিতে। ও বাআসা মাআহু কিতাবান, এবং তার সাথে একটা কি প্রেরণ করলেন? কিতাব বা পত্র, তার সাথে একটা পত্র পাঠালেন। ফিহি, যার মধ্যে লিপিবদ্ধ ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মিন মুহাম্মাদিন রসুলিল্লাহি, আল্লাহর রসুল মুহাম্মাদের পক্ষ থেকে, ইলা কিসরা আদিমি ফারিসিন, পারস্যের অধিপতি কিসরার নিকট। সালামুন আলা, শান্তি বর্ষিত হোক, মান আলামান, ওই ব্যক্তির উপর, ইত্তাবাআল হুদা, যে সঠিক পথ অনুসরণ করে। ওয়া আমানা বিল্লাহি ও রসুলিহি, এবং যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। ওয়া শাহিদা, এবং সাক্ষ্য দেয়, আন লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, ওয়াহদাহু, তিনি একক, লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। তো এগুলো যারা সাক্ষ্য দিবে তারাই কি, তাদের উপরই সালাম অর্থাৎ শান্তি বর্ষিত হোক। আদউকা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদউকা, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আহ্বান করছি, বিদি আয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহর কালিমার দিকে। সেটা কি? কালিমাতুত তাওহীদের দিকে। ফা ইন্নী, নিশ্চয় আমি, আনা রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল, ইলান নাসি কাফাতান, সমস্ত মানুষের নিকট, সমস্ত মানুষদের নিকটে আমি আল্লাহর প্রেরিত রাসূল। লিউনজিরা, সতর্ককারী হিসেবে, সতর্ক করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। লিউনজিরা, সতর্ক করার জন্য, মান, ওই ব্যক্তিকে, কান হাইয়ান, যে জীবিত রয়েছে, অর্থাৎ যারা পৃথিবীতে জীবিত রয়েছে তাদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওয়াইহাক্কাল কওলু আলাল কাফিরিন, আরও কি, যে ওয়াইহাক্কাল কওলু, যাতে আল্লাহর কওলটা বাস্তবায়িত হয়, আলাল কাফিরিন, কাফেরদের উপর যাতে আল্লাহর কওল কি হয়? বাস্তবায়িত হয়। তো এখানে কওল দ্বারা কি সিদ্ধান্ত আর কি, যে যাতে করে কাফেরদের উপর আল্লাহর সিদ্ধান্ত কি হয়? বাস্তবায়িত হয়। আসলিম তাসলাম, আত্মসমর্পণ করো, তাহলে কি থাকবে? নিরাপদ থাকবে। ফা ইন আবাইতা, আর যদি অস্বীকার করো, ফা আলাইকা, তাহলে তোমার উপর বর্তাবে ইসমুল মাজুস, মূর্তি পূজকদের পাপ। তাহলে কি হবে? যদি তুমি অস্বীকার করো তাহলে কি হবে? ফা আলাইকা ইসমুল মাজুস, তোমার উপর মূর্তি পূজকদের পাপ পতিত হবে। ফালাম্মা, যখন, করা কিসরা, এই কিসরা যখন পাঠ করলো, আল কিতাবা, এই পত্রটা, গদিবা, রাগান্বিত হয়ে গেল, অমাজ্জাকাহু, এবং এই পত্রটাকে ছিঁড়ে ফেলল, অকলা, এবং বলল, ইয়াকতুবু ইলাইয়া, যে সে আমার নিকট লিখেছে, হাজা, এই পত্রটা, সে আমার নিকটে এই পত্রটা লিখেছে, ওহু আবদি, অথচ সে তো আমার দাস। তো সে বলতেছে যে আমার নিকট, মানে সে যে আমার নিকট এই পত্রটা লিখেছে, অর্থাৎ মুহাম্মদকে কেন্দ্র করে বলতেছে কিসরা, কি বলতেছে? যে সে যে আমার নিকট পত্রটা লিখেছে, অথচ সে তো একজন আমার দাস, ওহু আবদি, সে তো আমার দাস। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই কথা শুনলেন তখন কি বললেন? ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিনা বালাগাহু, যখন তার নিকট এই সংবাদ পৌঁছলো, বালাগাহু যালিকা, অর্থাৎ এই সংবাদটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো তখন তিনি বললেন যে মুযযিকা মুলকুহু, অর্থাৎ তার রাজত্বকেও ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। অর্থাৎ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? বদদোয়া করে দিলেন। তো আজকে এতটুকুই। আমরা পরবর্তীতে আরেকটি পত্র নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।